হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এস্টে লাউডারের একটা আই ক্রিম, আর এটার নাম হচ্ছে এস্টে লাউডার অ্যাডভান্স নাইট রিপেয়ার আই সুপারচার্জড কমপ্লেক্স সিনক্রোনাইজড রিকভারি। অনেক বড় একটা নাম, পৃথিবীর সবচেয়ে বড় একটা নাম প্রবাবলি। আমার দেখা মতো, আমার জানা মতো পৃথিবীর সবচেয়ে বড় মনে হয় এই নামটা। তো যাই হোক, সবার ফার্স্টে আমি তোমাদেরকে বলি যে এটা আমি কোথা থেকে কিনেছি। এটা আমি কিনেছিলাম হচ্ছে খুব প্রবাবলি ইউএসএ বেসড কোনো একটা পেজ থেকে, ফেসবুক পেজ থেকে, যেখানে আমি এটার সাথে এস্টে লাউডারের আরও 3টা প্রোডাক্ট, মানে টোটাল 4টা প্রোডাক্টের একটা সেট ছিল। ওই সেটটা আমি কিনেছিলাম। সো বলা যায় যে ওইখানে সিরামটাও ছিল। সো বলা যায় যে আমি সিরামের দামেই আসলে 2-3টা এরকম ছোটো ছোটো প্রোডাক্ট পেয়েছিলাম। বাট তারপরে আমি এটা আরও কম করে হলেও 6 থেকে 7 বার কিনেছি এই সাইজটা। আর এই সাইজটা হচ্ছে 5 ml, এবং 5 ml এর প্রাইস হচ্ছে কখনো আমি কিনেছি 999 টাকা দিয়ে, কখনো আমি কিনেছি 1200, হাইয়েস্ট আমি কিনেছি এটা 1600 টাকা দিয়ে। ইয়েস, এই 5 ml এর প্রোডাক্টটা আমি কখনো নিয়েছি 999 টাকা, মানে 1000 টাকা দিয়ে। কখনো আমি নিয়েছি 1200, 1400, 1600 এরকম করে। এটা আমি 7-8 বার কিনেছি, এবং এখনও আমি 5 ml এর চেয়ে বড় সাইজটা কিনতে পারিনি, বা বলা যায় যে ইচ্ছা করেই কিনিনি। এটার অনেকগুলো রিজন আছে, আমি তোমাদেরকে বলছি আস্তে আস্তে করে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওকে, সো আমি তোমাদেরকে একটুখানি দেখাই যে আই ক্রিমটা অ্যাকচুয়ালি কেমন। এটা কিন্তু একদম ছোট্ট, খুবই কিউট মিনি একটা সাইজ। আর এটার এই যে এইরকম একটা ব্রাউন টাইপের একটা কন্টেইনারের মধ্যে এরকম গোল্ডেন একটা এরকম ঢাকনা, আর এটার ইনসাইডটা হচ্ছে এইরকম। এটার ইনসাইডটা কিন্তু একদম মানে ঘন, একদম পুরা কি বলে সুপার thick. So you have to use it in the very end of your skincare routine. একদম এটাকে মাঝখানে দিতেই পারবে না, যেহেতু আমাদের স্কিন কেয়ার রুটিনটা করতে হবে আমাদেরকে এভাবে, যে কনসিস্টেন্সিটা একদম পাতলা থেকে একদম ঘনর দিকে, ঠিক আছে? তোমরা যদি আই সেরাম ইউজ করো যেটা, বা আই এমন কোনো ক্রিম ইউজ করো যেটা খুব পাতলা, তাহলে আমি বলবো সেটা তোমরা তোমাদের সেরামের আগে বা ময়শ্চারাইজারের আগেও দিতে পারবা। নট নেসেসারি যে আই ক্রিম সবসময় একদম শেষে দিতে হবে চোখের উপরে, না। যদি এরকম ঘন জেল লাইক কোনো একটা কনসিস্টেন্সি হয়, তাহলে সেটা একদম শেষে দেওয়া ছাড়া আসলে আর কোনো উপায় নাই। সো ইয়েস, এটা আমি একদম শেষে দিই। তো এখন আমি তোমাদেরকে বলি যে এস্টে লাউডারের যে ওয়েবসাইট, সেখানে এটা কি ক্লেম করে। হ্যাঁ, এস্টে লাউডারের ওয়েবসাইটে ওরা যেটা ক্লেম করে সেটা হচ্ছে আই কেয়ার টার্গেটেড ট্রিটমেন্ট, রিচলি হাইড্রেটিং, হাইলি ইফেক্টিভ অ্যান্ড জেন্টল। ওরা ক্লেম করে যে এটা হচ্ছে টার্গেটেড ট্রিটমেন্ট, অবভিয়াসলি হুইচ আই এগ্রি। এটা টার্গেটেডই তো অফকোর্স ট্রিটমেন্ট, যেহেতু এটা আই ছাড়া অন্য কোথাও দেওয়া যাবে না। দেন এটা হচ্ছে রিচলি হাইড্রেটিং, দেন এটা হচ্ছে হাইলি ইফেক্টিভ অ্যান্ড জেন্টাল। আর এস্টে লাউডার ওয়েবসাইটে ওরা আরও যেটা ক্লেম করে সেটা হচ্ছে যে ফর ডার্ক সার্কেল, ফর হাইড্রেশন অ্যান্ড ফর ফাইন লাইন। ওকে, সো এস্টে লাউডারের ওয়েবসাইটে কিন্তু এটা আরও অনেক ধরনের ক্লেম করে, যেটা হচ্ছে যে এটা তোমার হাইড্রেশন দিবে, অ্যান্টি এজিং দিবে, অফকোর্স ডার্ক সার্কেল তো কমাবেই, ওটা সবার ফার্স্টেই আছে, ডার্ক সার্কেল কমাবে। দেন হচ্ছে এটার মধ্যে যে প্রোবায়োটিক একটা ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা তোমার চোখের আন্ডার আইকে তোমার কি বলে সূর্যের ক্ষতিকারক যে আলট্রাভায়োলেট রে ওটা থেকে সেভ করবে। অ্যান্ড যেটার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টটা আছে সেটা হচ্ছে তোমার স্কিনের যে ফ্রি র্যাডিক্যাল যে ড্যামেজ সেটাকে ইমপ্রুভ করবে, সেটা থেকে রক্ষা করবে। রক্ষা করার মতো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট এটার মধ্যে আছে, এস্টে লাউডার এটাই ক্লেম করে। ওকে, সো এখন আমি তোমাদেরকে এটার ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা বলি। এটার মধ্যে মেইনলি কী কী ইনগ্রিডিয়েন্ট আছে সেটা নিয়ে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি, কারণ ইনগ্রিডিয়েন্ট ভালো না হলে আসলে একটা আই ক্রিম ইউজ করার সিরিয়াসলি কোনো মানে হয় না, কোনো স্কিন কেয়ার প্রোডাক্টই আসলে ইউজ করার কোনো মানে হয় না। কারণ ইনগ্রিডিয়েন্ট জিনিসটাই এমন যেটা তোমাকে ইন ফিউচারে
মানে তোমাকে লং টার্ম বেনিফিট দিবে, ঠিক আছে? ইন ফিউচারে তুমি প্রোডাক্টটা ইউজ করবা কি করবা না, নাকি 1 মাস 2 মাস ইউজ করে বন্ধ করে দিবা, সেটা তোমাকে ডিসাইড করতে ভালোভাবে হেল্প করবে হচ্ছে অ্যাকচুয়ালি ইনগ্রিডিয়েন্ট। এটার যে ফার্স্ট আর যেটার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট বা সিগনিফিক্যান্ট বলা যায় ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে এটার মধ্যে প্রোবায়োটিক আছে। এটা হচ্ছে একটা প্রোবায়োটিক ক্রিম, আর প্রোবায়োটিক থাকার কারণে এটা হচ্ছে সবচাইতে বেশি এক্সপেন্সিভ এবং সবচাইতে বেশি স্পেশাল, এবং এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এটার মধ্যে আরও আছে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আরও আছে ক্যাফেইন, দেন আছে তোমার সোয়াবিন, দেন আছে তোমার সোডিয়াম হাইলুরোনেট, দেন আছে তোমার এটার মধ্যে মালবেরি এক্সট্রাক্ট, যেটা হচ্ছে তোমার মালবেরি এক্সট্রাক্টটা হচ্ছে ডার্ক সার্কেলের জন্য, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আরবুটিন। আর আরবুটিনটা হচ্ছে তোমার হাইড্রোকুইননের যেটা ডেরাইভেটিভ, হাইড্রোকুইননের খুব সেফ ডেরাইভেটিভ হচ্ছে আরবুটিন। সো ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে ডার্ক সার্কেল কমানোর জন্য এই ইনগ্রিডিয়েন্টটা ইউজ করেছে। অ্যান্ড ক্যাফেইন ইউজ করেছে হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্টের জন্য, তারপরে সয়াবিন, হাইলুরনিক অ্যাসিড, সোডিয়াম হাইলুরনেট, তারপরে আরও অনেক রকমের সিলিকন যেটা হচ্ছে যেই সফট টাইপের যেই টেক্সচারটা দেয় সেটার জন্য। সব মিলিয়ে যদি তোমরা একটু চিন্তা করে দেখো, এটার ইনগ্রিডিয়েন্ট অনেক অনেক জোস ইনগ্রিডিয়েন্ট আছে। ও হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু ফ্রেগনেন্স নাই, কোনো ফ্রেগনেন্স, অ্যালকোহল এইসব ফ্রি, ঠিক আছে? It doesn't have any fragrance, just নর্মাল যে ক্রিমগুলা সেটার মতো। এস্টে লডারের সিরামের মধ্যেও আমি খেয়াল করেছি যে কোনো ফ্রেগনেন্স নাই, হুইচ ইজ সো গুড, সো গুড। কোনো কালার নাই, ফ্রেগনেন্স নাই, আর অ্যালকোহল নাই। ওকে, এখন আমি তোমাদেরকে ছোট্ট করে আমার যে এক্সপিরিয়েন্স সেটা বলি। ছোট করে না, এটা সবচেয়ে বেশি বড় করে বলতে হবে। আমার চোখে নিচে যে পার্টটা, সেটা আমি তোমাদেরকে ফার্স্টে বলি একটু কেমন। আমার কিন্তু ডার্ক সার্কেলের সাথে সাথে কিছুটা ফাইন লাইনও আছে, একদম হালকা ফাইন লাইন। এটা আমি তোমাদেরকে আরও অনেক ভিডিওতে বলেছি, আমার চোখে নিচে হালকা একটা ফাইন লাইন আরও আগে থেকেই পড়ে গেছে। তো যাই হোক, এটা আমি ইউজ করছি লাস্ট 2 ইয়ার্স ধরে, অলমোস্ট 2 ইয়ার্স আমি 7-8টা ইউজ করে ফেলেছি। এবং প্রথম যখন আমি এটা ইউজ করি, ট্রাস্ট মি গার্লস, ট্রাস্ট মি, আই নো তোমরা সবাই আমাকে অনেক ট্রাস্ট করো অলরেডি, আলহামদুলিল্লাহ, সো সুইট অফ ইউ গার্লস। তো এইটা আমি যখন প্রথম রাতে ইউজ করি, পরের দিন সকালে আমি উঠে দেখলাম আমার যে হালকা ফাইন লাইন ছিল, হালকা ফাইন লাইনের কথা বলছি কিন্তু ঘন কিন্তু ছিল না, সেটা চলে গেছে। ইয়েস, অবশ্যই আমি এটাকে ফাইন লাইন বলছি কারণ এটা খুবই হালকা ছিল, এটা রিঙ্কল তখনও হয়নি। আর এটা জাস্ট এক রাতে আমার সেই ফাইন লাইনটা একদম ভ্যানিশ করে দিয়েছে। এখন যেরকম তোমরা দেখছো এরকম হয়ে গেছে এক রাতে। সো তোমরা বুঝতে পারছো যে কেন আমি এরকম থাম্বনেল দিয়েছি আর কেন আমার কাছে এটা মানে ভালো লেগেছে। আমি বলবো এটা আমার কাছে অনেকই বেশি ভালো লেগেছে। তো এখন যদি বলি ডার্ক সার্কেলের কথা, ডার্ক সার্কেল আমার এটাও আমার জেনেটিক্যাল পাওয়া একটা জিনিস। ডার্ক সার্কেলটা প্লাস আমার যে আনহেলদি লাইফস্টাইল সেটার কারণেও হয় ডার্ক সার্কেল। তো ডার্ক সার্কেলটা আমি বলবো এটা দিয়ে 60% গিয়েছে। মাই ডার্ক সার্কেল ইজ স্টিল দেয়ার, ইউ ক্যান সি ইজ স্টিল দেয়ার। এইটাতে ডার্ক সার্কেলের তেমন কোনো হেল্প আমাকে করে নাই, জাস্ট আমি বলবো যে 60 to 70% এটা দিয়ে আমার ডার্ক সার্কেলটা কমেছে। দেন হাইড্রেশনের যে ব্যাপারটা, অফকোর্স এটা হাইড্রেশনের অনেক কিছুই দিয়েছে। হাইড্রেশনের জন্য আমি বলবো যে এটা একদম জাস্ট যখন তোমরা দিবা, এতটা বেশি থিক, যেহেতু এটার মধ্যে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সিলিকন, একদম পুরো সিল্কি স্মুথভাবে চোখের নিচে এটা একদম পুরো বসে যায়। এতটা থিক সুপার ডুপার থিক একটা কনসিস্টেন্সি, এবং পুরা সিল্কি স্মুথভাবে একদম চোখের মধ্যে খুব সুন্দরভাবে, চোখের নিচে, চোখের মধ্যে তো অফকোর্স না, চোখের মধ্যে তো দিবা না, চোখের ভিতরে তো দিবা না, তাহলে অন্ধ হয়ে যেতে পারো। এটা হচ্ছে চোখের নিচে খুব সুন্দরভাবে, চোখের উপরে অ্যান্টি ক্লক ওয়াইজ দিবা, ক্লকের উল্টা করে অ্যান্টি ক্লক ওয়াইজ দিবা তোমরা। আমিও দিই, দেখা গেছে মাঝে মধ্যে এত কিপটা আমি করি যে শুধু আমি চোখের নিচেই দিই, যেহেতু ডার্ক সার্কেল আমার বেশিরভাগ চোখের নিচে, এবং ফাইন লাইনটা মোস্ট ইম্পর্টেন্টলি আমার ফাইন লাইন হচ্ছে চোখের নিচে। সো আমি দেখা গেছে যে প্রায় সময় শুধু চোখের নিচেই দিয়েছি, অ্যান্ড এক রাতের মধ্যে এটা আমার ফাইন লাইন কমিয়েছে। অ্যান্ড আফটার দ্যাট 2 বছর ধরে আমি ইউজ করছি। 5 ml এর উপর আমি কখনো উঠিনি, বাট একবার আমি এটা 3 ml নিয়েছিলাম, কারণ একটা পেজে 3 ml পেয়েছিলাম, সো ওখান থেকে আমি নিয়েছিলাম।
তো যাই হোক, এটার আমার এক্সপিরিয়েন্স হচ্ছে প্রথম নাইট থেকে এটা আমার ফাইন লাইন জাস্ট গায়েব করে দিয়েছে। সো লাস্ট 2 ইয়ার্স ধরে আমি এটা ইউজ করছি এবং একই রকম আমার কাজ করে যাচ্ছে। আর ডার্ক সার্কেলের উপরে এটা আমার কাজ করেছে 60 to 70%। সো আমি বলবো তোমরা ডার্ক সার্কেলের জন্য এটাকে অত ট্রাস্ট করো না। যাদের হচ্ছে যে একটু স্মুথনেস চাও, একটু রিঙ্কেল আছে, ব্যাগ আছে, ফাইন লাইন আছে, তারা এটা অফকোর্স ট্রাই করবে। এবং হচ্ছে তোমার ফ্রি র্যাডিক্যাল যে ড্যামেজ সেটা থেকেও আমাদের হেল্প করে। সেটাও তো অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেহেতু আমাদের আই এরিয়াটা সানের মধ্যে এক্সপোজ হয়। সো অ্যান্টিঅক্সিডেন্ট যেটা দেয় সেটা আমাদের যে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ সেটা থেকে হেল্প করে। সো এই চারটাই আমি বলবো যে ভালো দিক। এরপরে কোন হিসেবে আমি যদি বলতে চাই, সবার প্রথমে আমি যে কোনটা বলবো সেটা হচ্ছে যে এটার প্যাকেজিংটা কিন্তু যে প্রোবায়োটিক ইনগ্রিডিয়েন্টটা আছে সেটা নষ্ট করার জন্য এনাফ, যেহেতু এটার মধ্যে কোনো পাম্প নেই। সো এটা প্রত্যেকবার যখন খুলে খুলে দেই তখন এটার যে এয়ারের সাথে এক্সপোজ হয়ে এটার সেই আনস্টেবল যেই বা ইনস্টেবল যেই ইনগ্রিডিয়েন্ট প্রোবায়োটিক সেটাকে নষ্ট করে দেয়, সেটার কার্যক্ষমতাটা, ইফেক্টিভনেসটাকে অনেক বেশি কমিয়ে দেয়। এর জন্যই আমার মনে হয় আমি আরও সবচেয়ে বেশি এটা ছোটো সাইজটাই কিনবো, কারণ বড় সাইজটা দেখা যাবে আমার অনেক বেশি খোলা হবে আর অনেক বেশি তাড়াতাড়ি হচ্ছে যে ইফেক্টিভনেসটা কমে যাবে। সো ছোটোটা যেহেতু আমার 2 মাস যায়, আমি ছোটোটাই কিনবো বেশি বেশি করে। এবং আমার মনে হয় প্রাইস পয়েন্ট থেকেও আমি বলবো যে ছোটোটাই আমার অনেক বেশি সাশ্রয়ী মনে হয়। বড় সাইজের যে ক্রিমটা সেটার প্রাইস কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 6, 7, 8 হাজার টাকাও ক্রস করে। সো আমার মনে হয় আমি সবসময় এরকম ছোটোটা কিনি আর ছোটোটাই কিনবো। তার মধ্যে এখানে প্যাকেজিংয়ের মধ্যে এই সাইনটা আছে, যে সাইনটা হচ্ছে ওপেন করার পর এটা 6 মাস ইউজ করা যাবে। মেবি সাইজ টু সাইজ আমার মনে হয় ভ্যারি করতে পারে, যে এই সাইজটা ওপেন করার পর 6 মাস ইউজ করা যাবে। আই এম নট শিওর, আবার সব সাইজেরগুলো একই হতে পারে। ওপেন করার পর এটার ভ্যালিডিটি হচ্ছে 6 মাস। দেন আমি বলবো এটার প্রাইস পয়েন্ট যদি তোমরা চিন্তা করো, প্রাইসটা আসলে কিছুটা বেশি অফকোর্স, যেহেতু আমি বড়ো সাইজটা কখনো কিনি নাই। বড়ো সাইজটা কিনতে গেলে আমার কলিজা মনে হয় যে কি হবে আমি জানি না। বড় সাইজটা অবশ্য আমি কিনবো না, যেহেতু ছোটটাই আমার কাছে কনভেনিয়েন্ট মনে হয়। আর ছোটটা দেখো তোমরা, এটা কিন্তু আমার 2 মাস ইজিলি যায়। সো আমি কিন্তু লাস্ট এটা কিনেছি 999 টাকা দিয়ে। সো আমার মনে হয় প্রতি মাসে যদি এরকম 500-600 টাকা করে যদি যায়, পৃথিবীর মোস্ট পপুলার, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আই ক্রিম, দেন ওয়াই নট অ্যানাদার কোন। 2টা গেল কোন, প্যাকেজিং ভালো না, দেন অনেক প্রাইস। 3 নাম্বার যে কোন, সেটা হচ্ছে কিছু মানুষের কাছে এটা কিছুটা ইরিটেটিং লাগে। ওরা বলেছে যে চোখে নিচে দিলে সাথে সাথে বার্ন হয়, যেটা আমি বলবো গার্লস তোমরা একটু প্যাচ টেস্ট করে নিও, কারণ এক একজনের স্কিন আসলে এক এক রকম। এরকম যে রিভিউ আমি পেয়েছি বা শুনেছি সেটা হচ্ছে বেশিরভাগই দেশের বাইরের মানুষদের কাছে। ওদের স্কিন এমনিতেও অনেক কি বলে সেন্সিটিভ, অনেক রেডনেস, অনেক এক্সেমা প্রোন, অনেক কি বলে অনেক পাতলা স্কিন ওদের অলরেডি। বাঙালিদের মতো এত জো স্কিন আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশের মানুষের আছে। বাংলাদেশ স্কিন আমি বলবো অনেক থিক, অনেক ইনসেন্সিটিভ, অনেক জোস আমি মনে করি। কিছু মানুষের কাছে তোমার মনে হয়েছে যে এটার একটু কিছুটা বার্নিং একটা সেন্সেশন লাগিয়ে দেওয়ার পরে। সো আমি বলবো তোমরা একটু অ্যালার্ট থেকো, কানের নিচে দিয়ে বা যে কোনোখানে তোমরা প্যাচ টেস্ট করে দেখতে পারো, যেহেতু চোখের ব্যাপার নিয়ে রিস্ক নিও না। বাট আমি যেটা গবেষণা করে দেখেছি, যেটার মধ্যে ক্যাফেইন এবং সোডিয়াম ল্যাকটিকের যে একটা ইনগ্রিডিয়েন্ট আছে, সেটার কারণে হতে পারে যে তোমার কিছুটা ইচি লাগে বা কিছুটা বার্নিং মনে হয়। এবং আমি যেদিন এটা একটু বেশি করে দেই, একটু লোভ করে, যে না কালকে একটা প্রোগ্রাম আছে, বেশি দিলে মনে হয় আমার বেশি ডার্ক সার্কেল তাড়াতাড়ি কমে যাবে, এরকম মাঝে মাঝে লোভ করে আমি যখন দেই, আমি কিন্তু হালকা একটা টিংলিং সেন্সেশন আমি পাই। বার্নিং বলবো না ওটাকে, আমি বলবো টিংলিং একটা সেন্সেশন পাই। সো দিজ রিভিউজ ডেফিনেটলি ক্যান বি ট্রু, যে ইট কুড বি আ লিটল বিট বার্নিং, কিন্তু এটা নিয়ে আমার মনে হয় ভয় পাওয়ার কিছু নাই। বাট স্টিল তোমরা আমি বলবো প্যাচ টেস্ট করে দেখো। এটা গেল অ্যানাদার কোন, 3টা কোন গেল, 3টা প্রোজ গেল। আসলে প্রোজগুলো এত বেশি জোস, স্পেশালি ফর মাই টাইপ অফ আন্ডার আই, কোনের দিকে আসলে কেউ তাকানোর আমার মনে হয় না দরকার আছে। সো এখন যদি তোমরা বলো ইন শর্ট
স্পট আমাকে রিভিউ দিতে যে ইফ আই উইল রিপারচেস দিস অর নট, আই উইল ডেফিনেটলি রিপারচেস। এটা আমি একটা যে রিভিউ এস্টে লাউডারের যে রিভিউ, সেখানে যে আমি অনেক এরকম রিভিউ দেখেছি যে আমি এটা 10 বছর ধরে ইউজ করছি, আমি এটা 20 বছর ধরে ইউজ করছি, হুইচ আই বিলিভ যে কেন করছে ওরা। আই উইল ডু ইট, ইভেন আই উইল ডু ইট, কারণ এটা 2 বছর ধরে আমি ইউজ করছি অ্যান্ড আমি এটা সারা জীবন ইউজ করবো। গার্লস আমি আই উইল ডেফিনেটলি রিপারচেস ইট। 7-8টা ছোটো ছোটো এরকম কন্টেইনার আমার অলরেডি হয়ে গেছে ইউজ করা। আই ডোন্ট নো হোয়াট উড আই ডু উইদাউট ইট। এরকম কিন্তু আমি খুব কম প্রোডাক্ট নিয়েই মনে হয় তোমাদেরকে বলেছি। দিস ইজ ওয়ান অফ দ্যাম, দিস ইজ ওয়ান অফ দ্যাম, ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দ্যাম। যে আমি এটা ছাড়া কি করব আমি জানি না, হয়তো বা তখন এটার অল্টারনেটিভ কিছু আমাকে খুঁজতে হবে। বাট আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে চোখের নিচের ডার্ক সার্কেলটা হচ্ছে পৃথিবীর সবচাইতে ইজি কনসার্ন, সবচাইতে মানে ঠিক করাটা, ফিক্স করাটা সবচাইতে ইজি। কারণ তুমি যদি সিম্পল একটু শসা আলু দিয়ে রাখো, টানা কয়েকদিন যদি একটু আলুর রস দাও, তাহলেই ডার্ক সার্কেল কমে যায়। আমি কিন্তু আলুর রসও চোখের নিচে দেই, পুরো চোখের উপর এরকম করে দিয়ে 20 মিনিট শুয়ে থাকি সপ্তাহে 2-3 দিন। বিশেষ করে কোনো প্রোগ্রামের আগে আমি টানা 4-5 দিনও দিই। সো জাস্ট আলুর রস দিয়ে যদি চলে যায় তাহলে ডার্ক সার্কেলের জন্য এত এক্সপেন্সিভ ক্রিম লাগে না। বাট এক্সপেন্সিভ ক্রিম লাগে বা ভালো ইনগ্রিডিয়েন্টের ইফেক্টিভ ক্রিম লাগে হচ্ছে যাদের ফাইন লাইন, রিঙ্কেল, তাদের জন্য। আমি জানি আমার চ্যানেল তোমরা বেশিরভাগই হচ্ছে যে টিনেজাররা দেখো, বাট হ্যাঁ আমি বলবো যে টিনেজারদের জন্য এটা না। যাদের শুধুমাত্র কনসার্ন হচ্ছে ডার্ক সার্কেল, তারা হচ্ছে ইঙ্কলি লিস্টের একটা আছে, ওটা ইউজ করতে পারো। আমি লিস্ট দিয়ে দিচ্ছি 3টার, ইঙ্কলি লিস্ট, তারপরে হচ্ছে তোমার ড্রাঙ্ক এলিফ্যান্ট, আরেকটা প্রবাবলি আমি তোমাদেরকে কিছু ভালো ভালো আই ক্রিমের একটা ভিডিও অফকোর্স বানিয়ে দিব তোমাদেরকে। সো আমি বলবো যারা শুধুমাত্র ডার্ক সার্কেলের প্রবলেম, নো ইটস আ নো ফর দ্যাম। যাদের মনে করো এজ হয়ে যাচ্ছে বা এজ ছাড়াই আমার মতো ইয়াংকাল থেকে একটু ফাইন লাইন বা রিঙ্কেল, তাদের জন্য এটা definitely yes. So I will definitely repurchase it and I will definitely keep using this. This is my OG holy grail life savior. This has made my eyes pretty, কারণ আই জিনিসটা এমন আপুরা যে তোমাদেরকে আইটাকে সবচেয়ে বেশি আসলে সুন্দর রাখতে হবে। একটা মানুষের, একটা মেয়ের আমার মনে হয় সব সৌন্দর্যের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে তার চোখে কিন্তু যত্ন নিতে হবে তোমাদেরকে। আগেই আমি বলছি না একদম অনেক দামি ক্রিম এস্টে লাউডার মতো ইউজ করতে হবে, দো এটা আসলে যদি টেকনিক্যালি বুদ্ধি করে কিনো তাহলে এটা আসলে এত দামি না। বাট আমি তোমাদেরকে বলবো অবশ্যই যে একটা ভালো আই ক্রিমে তোমরা ইনভেস্ট করো। মাই রেকমেন্ডেশন ইজ এস্টে লাউডার। আমি এটাকে আমার স্কিন কনসার্নের জন্য 10/10 দিব। বাট তোমাদের স্কিন কনসার্ন যদি শুধু হয় যে চোখের নিচে ডার্ক সার্কেল বা পাফিনেস, then don't use it. পাফিনেস ডার্ক সার্কেলের জন্য তোমরা অর্ডিনারি ক্যাফেন সলিউশনটা ইউজ করতে পারো। আর শুধু ডার্ক সার্কেলের জন্য এই যে এই 3টা ইউজ করতে পারো। আর হচ্ছে যে শুধু যদি পাফিনেস বা ফাইন লাইন থাকে তাহলে this one you have to use this one. That's it everyone. এই ছিল আমার ছোট্টখাট্টো একটা রিভিউ। ছোটখাটো না, মনে হয় ভিডিওটা বড়ই হয়ে যাবে ইন দি এন্ড। আই হোপ তোমাদের রিভিউটা হেল্পফুল লেগেছে তোমাদের কাছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড ভিডিওটাতে একটা লাইক দিয়ে রেখো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।